হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মো ওয়েলকাম টু এ নিউ ফ্রেশ ভিডিও। তো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে তোমরা হয়তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে আমার বিয়ে। আর বিয়েটা যেহেতু আমার মন্দিরে হবে তাই সকাল সকাল কিন্তু আমি রেডি হয়ে নেব। তো আমাকে মেকআপ করবে এই যে মাম্পিদি অলরেডি জিনিসপত্র নিয়ে চলে এসছে আর নিজে যে হেয়ার স্টাইল করতে ব্যস্ত, আমার কি করে দেবে। তো মন্দিরে যেহেতু হবে তাই জলদি রেডি হতে হবে, 10টা-11টার মধ্যে রেডি হয়ে যেতে হবে। এখন বাজছে প্রায় ওই 6:30টার মতো। তো রেডি হয়ে পর দেখাবো না, রেডি হওয়ার মাঝখানে একবার করে ক্লিপ দেখাবো, ঠিক আছে? তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ফার্স্ট এই মাম্পি দিয়ে আমার এই যে হেয়ার স্টাইল করা শুরু করে দিয়েছে। এই দর্শকগুলো বসে আছে, মানু, ওদের টিনা। দেখি কতক্ষণ রেডি হয়। আবার এখন 7টা মানে বাজেনি, কটা বাজাবো না, ওই 6:45 এরকম কিছু একটা বাজবে, কিছু একটা বাজছিল। তো এই যে আমার এখন শাড়ি পরানো চলছে, শাড়ি অলরেডি অনেকটা পরানো হয়ে গেছে। তো আমি আগের থেকেই ভেবে রেখেছিলাম যে আমি নিজের বিয়ের কলকা নিজেই করব। কলকাটা করার সময় কিন্তু আমার ভীষণ ভয় করছিল। আগের থেকে কিন্তু তাও প্র্যাকটিস করে রেখেছিলাম কিছুটা, তাও প্রচণ্ড ভয় করছিল। তো কলকাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট করে জানিও। তো গাইস, আমি অনেকটাই প্রায় রেডি হয়ে গেছি, শুধু স্মৃতিটা একটু সেট করার আছে। আর এখানে মুকুটটা পরবো আর পিছনে ওড়নাটা লাগালেই আমার হয়ে যাবে। এই যে বাকিরা সব এখন রেডি হচ্ছে, এদিকে মানু, এদিকে দিদিভাই, এদিকে মাম্পিদি, আমাদের পিছনে বান্ধবী বসে আছে, ও মুখ দেখাবে রে। বিয়ারে আজকে মিমি, কোনটা তো মিমি? এই তো মিমি। তো এই যে পুরো আমি রেডি হয়ে গেছি। এই যে মানু এখনো পর্যন্ত রেডি হতে পারেনি, মাম্পিদি রেডি হচ্ছে পিছনে। তো আমরা একটু পরেই বেরিয়ে যাব। এখন কটা বাজবে? 10টা বাজবে, 10টা 10:30 এরকম টাইমে বেরিয়ে যাবো আমরা। যে আমাদের মেকআপ আর্টিস্ট আমার সাজাতে গিয়ে লেট হয়ে গেছে, আমার দুটো দিদা। যেহেতু আমার বিয়ে বলে কথা, তাই পাড়ার দুর্গা মন্দিরে আমি এখন চলে এসেছি প্রণাম করতে। ঠাকুরের কাছে আশীর্বাদ নিচ্ছি যাতে সব কিছু ভালো মতো হয়ে যায়। তো আমাদের গ্রামে সব ঠাকুর থানে আমার প্রণাম করা হয়ে গেছে। আর এই যে বাচ্চা কাচ্চাগুলো তখন থেকে বসে বলছে কাঁদ আর কাঁদ, সব বলছে কাঁদো। পরে আমরা বেরিয়ে যাব, আর তখন থেকে নাকের নথ শুধু খুলেই যাচ্ছে। পুরোটা হয়ে গেলে ঠিক হবে গো। এই যে শুশুনে যাওয়ার জন্য আমরা বেরিয়ে গেছি গাড়িতে। দিদা বসেছে, এদিকে বান্ধবী আছে, এদিকে দিদা, আরও পিছনে আছে অনেক। তো আমরা এখন শুশুনের দিকে যাই, আর তার মাঝখানে তোমরা আমার বরের কিছু ভিডিও ক্লিপ দেখে নাও। চুপি চুপি তাকে দেখে ভাবি রোজ, কবে পাবো তোমার ইশারা। ভেজা ভেজা ঘাসে বৃষ্টির পাশে রাম ধনু রঙে ওড়ানা। দেখো আরো হয়ে আমি রই পাশে, চোখে হাত রেখে তোমারই পাশে। জানি জানি বাঁধরে বাঁধিব, জানি আখিতে বাঁধিব। তো আমরা এখন এই যে শুশুনাতে পৌঁছে গেছি, সবাই আসছে। বরের গাড়ি এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, তো দেখি কতক্ষণ আসে বরের গাড়ি। হেঁটে হেঁটে এখন এই যে শুশুনার ওই ধারা দিকে যাচ্ছি সবাই। পিছনে সব আসছে আমাদের বাড়ির মানুষগুলো। যে আমাদের বাড়ির সবাই চলে এসছে, এখন সব বসে আছে। তো এই যে আমরা এখানে বসে বসে এখন বরের জন্য ওয়েট করছি। কিছু বলতে চাস? এদের আমার খেপি খেপি, তুমি চিনতে পারছিস? আমার চিনতে পারছিস? আমি কোথায় যাবো? কোথায় যাবি? ভালো করে বল, কোথায় যাবো বল? ভালো, শ্বশুরঘর যাবো। তুই যাবি আমার সাথে? এখানে খুব গরম, তাই এই যে আমি এখন বাতাস করছি। প্রচণ্ড গরম, এতগুলো গাছ আছে কিন্তু একটা গাছেও বাতাস দেয় না। এটা হচ্ছে আমার ঠাকুমা, কিছু বলতে চাও? তো এই যে আমার এখন শুটিং করা চলছে, তো শুটিংয়ের কিছু ক্লিপ তোমাদের জন্য রইলো, তোমরা দেখে নাও।
আয়। এক পলক দু পলক দেখবি গায়ে, হাত ধরে তুই আমার সঙ্গে আয়। তোকে নিয়ে যাব দূরে মনের ওই স্বপ্ন সীমানায়, তোকে নিয়ে যাব চলে দূরের ওই মেঘের ঠিকানা। জল পরি তোর ডাক নামে। বরাবরই করো। নিচে তাকাও আর চোখে, দাদা হ্যাঁ প্যাকেট হাত দিয়ে রাখো, হ্যাঁ ওই দিকে বৌদির দিয়ে তাকাও। আগে নাক দেয় ওম সুন্দরী পারার ধনে সুখনাথ পাতক কমিয় কত আজকে পেলাম দু হাত ধরে যা ছিল স্বপ্ন আমার। সুন্দরী অনুধুর বাজে কাস্তার বিন্দু নরমে ভে দারুণ ও সুন্দরী ধারা অনুধুর বাজে কাস্তার বিন্দু নরমে ভে পিণ্ড আরেকবার নাও বসেও 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 তুমিও বসেও। বস্ত্র আরেকবার নাও হ্যালো গাইস, হ্যালো গাইস, না আমাদের বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে। আমার বিয়ে এই যে তোমরা দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিট। এখন গাড়িতে করে আমরা যাচ্ছি বাড়ির দিকে মানে আমার বাবার বাড়ির দিকে। তো এই যে আমরা বাড়িতে পৌঁছে গেছি, এখানে কিছুক্ষণ থাকবো, তারপর এখান থেকে আমরা যাব আমার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি যাওয়ার আগে কিছু এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি, সকাল থেকে তো পুরো উপোস দিয়ে আছি। হ্যালো গাইস, আমরা এখন ঠান্ডা খাচ্ছি। ঠান্ডাটা দমে ঠান্ডা, একটু গরম হলে ভালো হতো। তো ফাইনালি আমি চলে এসেছি শ্বশুরবাড়িতে এই প্রথম পা রাখলাম। আমার তো ভীষণ ভয় করছিল। আর শ্বশুরবাড়ি যা সব রিচুয়ালস এই যে শুরু করে দিয়েছে। এখানে আমার শাশুড়ি মা ওই যে উত্থন থালা নিয়ে ওই যে কী করছে আমি ঠিক জানি না এই রিচুয়ালসগুলো। তো যাই হোক, রিচুয়ালসগুলো সব কমপ্লিট হলে আমরা এই যে বাড়ির মধ্যে প্রবেশ করব। বাড়িতে ঢোকার আগে এই যে জেঠিমা আমাদের মিষ্টি খাইয়ে দিচ্ছেন। সকাল থেকে বিয়ে রিচুয়াল সব মানতে মানতে আমি তো পুরো টায়ার্ড হয়ে গেছি। শ্বশুরবাড়ি ঢুকতে প্রায় আমাদের রাতেই হয়ে গেছে। তো ভিডিওটা আমি আর বেশি লেন্থি করছি না, এখানে স্টপ করছি। আপনারা আমাদের আশীর্বাদ করুন যেন আমাদের বিবাহিত জীবন সুখের হয়। ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন টাটা।